14ই অগাস্ট শহীদ বুদ্ধিজীবী দিবস। এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন অনেকগুলোই বিবৃতি দিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিবৃতিটি হচ্ছে দেশকে আইনের শাসনে গড়তে হবে। এই দেশের মধ্যে যে শাসন ব্যবস্থাগুলো এতদিন পর্যন্ত হয়েছে স্বাধীনতার পরে, খুব কম সংখ্যক সময়ে কিন্তু আইনের প্রয়োগ এবং যথাযোগ্য আইনের প্র্যাকটিসটি হয়েছিল। যে গভর্নমেন্টই ক্ষমতায় এসেছে না কেন, তারা কিন্তু আইনের অপপ্রয়োগই বেশি করেছে। কিন্তু গতানুগতিকভাবে বিগত 15 বছরের শাসন আমলে আওয়ামী লীগ এর পরিমাণটাই বেশি ছিল। এই সুশাসন যদি ফিরিয়ে আনতে পারে তাহলে বাংলাদেশ স্বনির্ভর হয়ে দাঁড়াবে। বাংলাদেশের জাতি এবং তার যে অর্থনীতি রয়েছে সেটা আবারও মজবুতভাবে দাঁড়িয়ে যেতে পারবে। যে দেশে সুশাসন থাকে না সে দেশে ক্রাইম বেড়ে যায়, সেই দেশের অবকাঠামো থেকে শুরু করে বিনিয়োগ থেকে শুরু করে সবকিছুই কিন্তু আস্তে আস্তে ক্রমশ অবনতির দিকে যায়। বাইরে থেকে কোনো ইনভেস্টমেন্ট এই দেশে আসবে না। বাইরের বিনিয়োগকারীরা তাদের নিরাপত্তা জনিত কারণে ব্যক্তিগত এবং অর্থনৈতিক যে নিরাপত্তাগুলি রয়েছে তার ব্যত্যয় ঘটবে বিধায় তারা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করবে না। এর জন্যই তারেক রহমান এদিকে গুরুত্ব দিয়ে বোঝাতে চেয়েছেন যে দেশকে পুনরায় আইনের শাসনে ব্যাক করিয়ে নিতে হবে। যদি আইনের শাসনের প্রতিফলন এই বাংলাদেশে ঘটানো যায়, অল্প সময় লাগবে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে। নির্যাতন, গুম, খুন এবং এই ক্রস ফায়ারের মাধ্যমে এতদিন যাবৎ মানুষের উপর যে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল তার ব্যত্যয় ঘটিয়ে স্বাধীনভাবে মানুষ যাতে চলতে পারে, স্বাধীনভাবে মানুষের মতামত যাতে প্রকাশ করতে পারে এবং আইনের যথাযোগ্য প্রয়োগের মাধ্যমে সে যাতে সঠিক বিচার এবং তার অধিকার আদায় করতে পারে, যদি এই ধরনের একটি আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলেই কিন্তু বাংলাদেশ আবারও সোনার বাংলায় পরিণত হবে।